ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বছরের দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম মাস হচ্ছে এই পৌষ মাস। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভক্তেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সাথে উপস্থাপন করব। আজকের বিষয়গুলো আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন, তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সবাই একসঙ্গে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করি মনোযোগ সহকারে। আশা করছি আপনি সমৃদ্ধ এবং উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবতার নামটি একটিবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। চলছে পৌষ মাস। প্রতিটি মাসের নিজস্ব গুরুত্ব রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি হচ্ছে দশম মাস হিসেবে বিবেচিত। এই মাসে ভগবান বিষ্ণুর সাথে সূর্যের পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। এরই সাথে এই মাসটি ছোট পিতৃপক্ষ বলা হয়ে থাকে। এই মাসটি দেবী লক্ষ্মীর এবং শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস। তাই এই মাসে পিণ্ডদান, শ্রাদ্ধ তর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে করে পূর্বপুরুষদের আত্মার শান্তি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এই পৌষ মাসে বিশেষ কিছু সংকেত সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সেগুলো যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু কখনোই কাউকে বলবেন না, সে যতই আপনার কাছের মানুষ হোক, আপনজন হোক না কেন। আপনারা এই সংকেতগুলো যদি পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে আপনাদের জীবনে অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। আপনারা জীবনে অগ্রগতির পথে এগিয়ে চলেছেন। সফলতা অবশ্যই আসবে। ধনপ্রাপ্তির ভালো যোগ যখন মানুষের জীবনে তৈরি হয় তখন স্বয়ং পরমেশ্বর বা মা লক্ষ্মী এই কয়েকটি বিশেষ সংকেত কিন্তু মানুষকে প্রদান করে থাকেন। অনেকেই হয়তো আমরা সেই সংকেতগুলো বা লক্ষণ সম্পর্কে বা তার অর্থ কী, মানে কি, সেগুলো সম্পর্কে অনেকেই আমরা জানি না বা বুঝতে অসুবিধা হয়। অনেকে আবার এগুলো কুসংস্কার বলে উড়িয়ে দেন। অথচ আপনারা এমন এমন সংকেত পেয়ে থাকেন, কুসংস্কার বলে উড়িয়ে দেওয়াও অতটা উচিত নয়। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যা কুসংস্কার, তবে সব বিষয় কিন্তু কুসংস্কার নয়। তাই আপনারা অবহেলা করবেন না, যার ফলে সেই সব ব্যক্তিরা স্বপ্ন সংকেতের যে শুভ ফল সেটা প্রাপ্ত করতে পারে না। অনেক সময় দেখা যায় কি আমরা কঠিন পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারি না। নানা কারণে দেবী লক্ষ্মীর আগমন আমাদের বাড়িতে ঘটে না। আর হিন্দু ধর্ম অনুসারে সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী লক্ষ্মী। তো তাহার কৃপা না পেলে আর্থিক সংকট কখনোই আমাদের পিছু ছাড়বে না। সেই কারণে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে আমরা নানান ধরনের পদ্ধতি বা উপায় অবলম্বন করে থাকি। তবুও মা লক্ষ্মীর আশীর্বাদ যে সবাই লাভ করতে পারেন তা কিন্তু একদম নয়। মা লক্ষ্মীর কৃপা যদি আপনার উপর বর্ষিত হয় তাহলে কিন্তু আপনি কিছুদিন আগে থেকেই কিছু কিছু সংকেত আপনি উপলব্ধি করতে পারবেন এবং পেয়ে থাকবেন। এই সংকেতগুলো কিন্তু কোনো সাধারণ মানুষ পান না, এটা অবশ্যই মনে রাখবেন। এই সমস্ত সংকেতগুলো অর্থ হচ্ছে দেবী লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছে। তাই আবারও অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত অবশ্যই দেখবেন। আমি প্রতিটা বিষয় জানানোর চেষ্টা করব। আশা করছি এই প্রসঙ্গে জেনে আপনারা যথেষ্ট পরিমাণ সমৃদ্ধ এবং উপকৃত হবেন। এবং আপনারা যদি এই লক্ষণ বা সংকেতগুলো পেয়ে থাকেন কিন্তু অবহেলা করবেন না, নতুবা আপনারাই ভালো কিছু পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন, অর্থাৎ শুভ ফল পাবেন না। আমরা রাত্রিবেলায় সকলেই ঘুমন্ত অবস্থায় বিশেষ কিছু স্বপ্ন দেখে থাকি। তবে এটা বাস্তব যে প্রতিটা স্বপ্নের একটা কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে। তবে আবার সব স্বপ্ন কিন্তু সত্যি হয় না, এটা অবশ্যই ঠিক। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তের সময় অর্থাৎ 3টা থেকে 5টার মধ্যে, অর্থাৎ এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সময়। তাই এই সময়ের মধ্যে যদি আপনারা কোনো স্বপ্ন দেখে থাকেন এবং আপনারা অনুভব করতে পারেন এও যে স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে, সে সময় হয়তো আপনি ঘড়ির দিকে তাকিয়ে দেখছেন যে ভোর 4টা, 3টা বা 5টা, অর্থাৎ 3টা থেকে 5টার মধ্যে এই যে সময়টা, এই সময়ে যদি আপনারা বিশেষ কিছু স্বপ্ন দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা কখনোই
কাউকে বলবেন না। আপনারা কল্পনাই করতে পারছেন না যে খুব ভালো একটা সুযোগ বা আপনাদের জীবনে ভালো একটা সময় আসতে চলেছে। কিছু না কিছু মঙ্গলময় বা শুভ বার্তা অতি শীঘ্রই আসতে চলেছে আপনার জীবনে উন্নতিতে। যে সমস্ত জিনিসগুলো বাধা দিচ্ছিল, যেমন গ্রহ, বাস্তুদোষ, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে আপনারা এগিয়ে যাবেন। আর এই সংকেতগুলো স্বয়ং ঈশ্বর মানুষকে দিয়ে থাকেন এবং এই সংকেতগুলো পেতে বিভিন্ন রকমের বাধা বিপত্তি, যত সমস্যা, এগুলো থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এবং নিজের জীবনের উন্নতির পথে অবশ্যই এগিয়ে যেতে পারবেন। পৌষ মাস যে কতটা গুরুত্ব এবং এই মাস যে এতটাই মহিমান্বিত তা আপনাদের না বললেই নয়। শাস্ত্রে এই পৌষ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে, কারণ এই মাসে গৃহে স্বয়ং মা লক্ষ্মীর আগমন হয়। তো এই মাসে গঙ্গায় স্নান এবং দানের প্রচুর মাহাত্ম্য রয়েছে। পৌষ মাসে সূর্যের পূজা করুন। পৌষ মাসে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করা অত্যন্তই শুভ। জলে সিঁদুর, লাল ফুল এবং সামান্য অক্ষত রাখুন। পৌষ মাসে ভগবান বিষ্ণুর পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এক্ষেত্রে নিয়মিত পূজার পাশাপাশি গীতা ও বিষ্ণু সহস্রনাম অবশ্যই পাঠ করুন। ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই মাসে লাল বা হলুদ বস্ত্র পরিধান করুন, এতে ভালো ফল আসবে। পৌষ মাসে দানের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই এই মাসে অভাবীদের কম্বল, গরম কাপড়, গুড়, তিল ইত্যাদি দান করুন। পূর্বপুরুষদের শান্তির জন্য এই মাসে অবশ্যই তর্পণ, পিণ্ডদান ইত্যাদি করা শুভ বলে মনে করা হয়। পৌষ মাসে গুড় খাওয়া শুভ বলে মনে করা হয়। এছাড়া লবঙ্গ, আদার মতো গরম জিনিস অবশ্যই খান। তবে এই মাসে বেগুন, মূলা, মসুর ডাল, ফুলকপি, অড়হর ডাল পৌষ মাসে খাবেন না, অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন। এই মাসে মাংস ও মদ খাওয়া উচিত নয়, এটি স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। পৌষ মাসে চিনি খাবেন না। পৌষ মাস খর মাস বা মল মাস শুরু হয়, তাই কোনো প্রকার শুভ কাজ করা নিষিদ্ধ। মল মাসে নতুন কোনো কাজ বা ব্যবসা একেবারেই শুরু করবেন না, চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন। পৌষ মাসে লবণ খাওয়া কমিয়ে দিন, এতে কোনো খারাপ নজর পরিবারের উপর পড়ার আশঙ্কা কমে যাবে। তবে অবশ্যই গঙ্গায় স্নান করবেন, কারণ স্নান এবং দানের প্রচণ্ড মাহাত্ম্য রয়েছে এই পৌষ মাসে। তো এই ছিল পৌষ মাসের গুরুত্ব এবং মহিমা। তো আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। যদি এই পৌষ মাস চলাকালীন আপনাদের বাড়িতে বা বাড়ির ছাদে, টিনের উপর, গাছে বা বাগানে যদি দেখেন কোনো পাখি বাসা বেঁধেছে বা অনেকগুলো পাখি উড়ে এসে গৃহ প্রাঙ্গণে বসেছে, আপনাদের বাড়ি এসে বা কোনো খাবার খাচ্ছে, তাহলে এটি অত্যন্তই শুভ সংকেত। এছাড়াও এমনটা মনে করা হয়, যদি আপনারা এই পৌষ মাস চলাকালীন এরূপ যদি স্বপ্ন দেখে থাকেন যে পাখি বাসা বাঁধছে বা কিছু খাচ্ছে, আপনার বাড়িতে এসে বসে আছে, তাহলে কিন্তু এই সংকেত পাওয়ার অর্থ হলো আপনাদের আগামী দিনগুলো অত্যন্ত ভালো আসতে চলেছে এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে আসতে চলেছে। যদি স্বপ্নে বা বাস্তবে দেখেন কোনো পাখি আপনার গৃহে বাসা বেঁধেছে, তাহলে সেই বাসা নষ্ট করবেন না, অর্থাৎ ভাঙবেন না। এটা অত্যন্তই অশুভ। কিন্তু অনেকেই ঘরদুয়ার পরিষ্কার রাখার জন্য, গৃহ প্রাঙ্গণ পরিষ্কার রাখার জন্য পাখির বাসা হয়েছে তা ভেঙে দেয়। এটা কিন্তু চরম বাস্তুদোষ লেগে যায়। এতে স্বয়ং পরমাত্মা ক্ষিপ্ত হয়ে যায়, রাগান্বিত হন, আপনার প্রতি অসন্তুষ্ট হন। পৌষ মাসে বা অন্য সময়েও যদি আপনার গৃহে প্রচুর পরিমাণে পাখির আনাগোনা হয়, তবে বুঝবেন আপনার গৃহের নেগেটিভ শক্তি অনেকাংশে দূর হয়ে গেছে, পরিবারে ইতিবাচক শক্তি বেড়ে গেছে। দেখবেন পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করবে। যেমনই তেমনই মা লক্ষ্মীও আপনার গৃহে বিরাজ করবেন। এর পরবর্তী যে সংকেতটি তা আমি বলবো সাপ। সাপকে ভয় পায় না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, তবে সাপ দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়, বিশেষ করে এই পৌষ মাসে। স্বপ্নে সাপ দেখার অর্থ হলো মা লক্ষ্মী আপনার উপর অত্যন্তই প্রসন্ন হয়েছেন, মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা আপনার উপর বর্ষিত হতে চলেছে। সাপের স্বপ্ন দেখা আপনি শীঘ্রই অনেক টাকা লাভ করতে চলেছেন, এমনই ইঙ্গিত দেয়। এর পরবর্তী যে সংকেতটির কথা বলবো তা হলো, এই পৌষ মাসে যদি আপনি পেয়ে থাকেন, কাউকে কিন্তু বলবেন না। শাস্ত্র অনুসারে পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। আপনার বাড়িতে যদি উড়ে আসে সাদা পেঁচা বা আপনি স্বপ্নের মাঝে এমনটা দেখছেন যে সাদা পেঁচা আপনার বাড়িতে এসেছে, তবে এটা অত্যন্তই শুভ সংকেত।
খুবই মঙ্গলময়। এমন ইঙ্গিত বোঝায় যে অতি শীঘ্রই মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনার বাড়িতে। ধন সম্পদ আর্থিক দিক দিয়ে আপনি অবশ্যই সুফল পাবেন। মা লক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহে বিরাজ করবে। অশুভ শক্তি দূর হবে, দারিদ্রতা দূর হবে, শুভ শক্তির আগমন ঘটবে। আপনার পরিবারে সবার মধ্যে সম্পর্ক ভালো অটুট থাকবে। আপনারা যদি এমন সংকেত পেয়ে যান তবে কারোর সাথে সেটা শেয়ার করবেন না। আপনাদের জীবনে যেমনই সমস্যা থাকুক না কেন, সেই রকমই অর্থকষ্ট থাকুক না কেন, হয়তো কোনো কিছুই সঠিক চলছে না, ভাবছেন জীবনটা উলটপালট হয়ে গেছে, এমন অবস্থাতেও যদি দেখেন যে পৌষ মাস চলাকালীন সাদা পেঁচা আপনার গৃহে এসে বসেছে বা বসে রয়েছে, তাহলে জানবেন মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের জীবনে অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। তাহার কৃপা দৃষ্টি লাভ করতে চলেছেন আপনি। তার আশীর্বাদ কৃপায় আপনাদের জীবন থেকে সমস্ত রকমের ধার, ঋণ, অর্থনৈতিক সমস্যা এগুলো পরিসমাপ্ত খুব শীঘ্রই হতে চলেছে। এর পরবর্তী যে সংকেতটির কথা বলবো আর তা হলো এই পৌষ মাস চলাকালীন ভোর 3টা থেকে 5টার মধ্যে যদি শঙ্খের আওয়াজ, হ্যাঁ বন্ধুরা, এই শঙ্খের আওয়াজ শুনতে পান। পৌষ মাস চলাকালীন কেউ হয়তো শঙ্খ বাজাচ্ছে বা শঙ্খের ধ্বনির শব্দ যদি আপনাদের কানে আসে বা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এটি অত্যন্তই শুভ সংকেত। এই সংকেত পেলে কাউকে বলবেন না। আমরা প্রত্যেকেই পুজোতে শঙ্খ বাজিয়ে থাকি এবং মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় হচ্ছে এই শঙ্খ। আর যেহেতু এই পৌষ মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস, সূর্য দেবতার মাস এবং ভগবান বিষ্ণুরও অত্যন্ত প্রিয় মাস, তাই আপনারা যদি শঙ্খের আওয়াজ বা শঙ্খ বাজাচ্ছে এমনটা যদি মনে হয়, সেটা যদি ঘুমের মধ্যে অর্থাৎ স্বপ্নের মাধ্যমে দেখেন, তাহলে আগামী দিন নতুন বা অতি শুভ বার্তা আপনাদের জন্য বহন করে নিয়ে আসতে চলেছে। যদি এমন সংকেত পেয়ে থাকেন তবে এই বিষয়টি শেয়ার করবেন না। এছাড়াও আপনারা যদি আর্থিক উন্নতি করতে চান এবং ছোট বড় সমস্যার সমাধান পেতে চান তবে একটা কাজ করতে পারেন। যারা নতুন গৃহে প্রবেশ করছেন, যাদের শঙ্খ নষ্ট হয়ে গেছে, আপনারা এই পৌষ মাসে একটি নতুন শঙ্খ কিনে বাড়িতে আনতে পারেন এবং সেটি ঠাকুরের আসনে রেখে দিতে পারেন। এতে অত্যন্ত শুভ ফল পাবেন। এতে মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন, মা লক্ষ্মী আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। এছাড়া যদি আপনারা শঙ্খের কোনো ভালো সংকেত পেয়ে থাকেন তবে বুঝবেন মা লক্ষ্মী আপনাদের আশীর্বাদ করছেন এবং দ্রুতই জীবনে উন্নতি লাভ করতে অবশ্যই চলেছেন। এরপরে যে সংকেত বা লক্ষণটির কথা বলবো আর তা হলো এই পৌষ মাস চলাকালীন যদি আপনি দেখেন হঠাৎ করেই কালো পিঁপড়া আপনার বাড়িতে, কালো পিঁপড়ার পরিমাণটা বেড়ে গেছে, তারা হয়তো গোল করে ঘুরছে বা উপরের দিকে উঠছে দেওয়াল বেয়ে বা খুবই ঘোরাঘুরি করছে আপনার বাড়িতে, কোনো কিছু মুখে নিয়ে দেওয়াল বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, এরকম যদি কোনো সংকেত আপনারা পেয়ে থাকেন তাহলে এর মানে বুঝবেন যে হঠাৎ করে আপনাদের জীবনে কোনো না কোনো মাধ্যম দিয়ে অর্থ প্রাপ্তি হতে চলেছে। হঠাৎ করে অর্থ পাবার সম্ভাবনা এটি আপনাদের জীবনে তৈরি হতে চলেছে। বা যারা হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারা হয়তো সেই ঋণটাকে শোধ করে দেওয়ার মতন এমন একটা অবস্থানে হঠাৎই চলে আসবেন। বা আপনাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা বা বকেয়া টাকা ফেরত পাচ্ছেন না, সেখানেও কিন্তু বকেয়া টাকাও ফেরত পেতে পারেন। এক কথায় বললে আপনাদের হঠাৎ উপরন্ত টাকা বা লটারি প্রাপ্তের সুন্দর সম্ভাবনা তৈরি হতে চলেছে। হঠাৎ করেই যদি আপনার গৃহের মধ্যে কালো পিঁপড়ার পরিমাণটা বেড়ে গেছে তবে সেই পিঁপড়া তাড়ানোর ব্যবস্থা করবেন না, আপনি চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেতে দিন। এর পরবর্তী যে সংকেতটি বা লক্ষণের কথা বলবো আর তা হলো অত্যন্তই গুরুত্বপূর্ণ, তাই একটু মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করবেন। আর সেটি হচ্ছে টিকটিকি। হ্যাঁ, টিকটিকির কথাটি আমি বলছি। আপনাদের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু টিকটিকির আগমন দেখা যায়। জ্যোতিষশাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে গৃহের সুখ শান্তি কতটা তার উপর কিন্তু টিকটিকির একটা ভূমিকা রয়েছে। হঠাৎ করেই যদি দেখেন যে টিকটিকির পরিমাণ বেড়ে গেছে, এর থেকে আপনারা এটা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে ভালো সময় আসছে বা সুখে শান্তিতে জীবনযাপন করছেন। এক কথায় পরিবারের সুখ শান্তি থাকবে। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, অনেকে আবার টিকটিকি দেখলে মেরে ফেলেন, এটা অত্যন্তই কিন্তু খারাপ কাজ। আপনারা টিকটিকিকে কোনোভাবেই আঘাত করবেন না, ওরা হচ্ছে নিরীহ প্রাণী, দেখতে হয়তো তেমনটা ভালো নয়, অনেকেই টিকটিকি দেখে ভয় লাগে, ভয় পান,
কিন্তু টিকটিকি কখনোই কারোর কোনো কিন্তু ক্ষতি করে না, কারোর কোনো অপকার করে না, এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং শাস্ত্র বলছে যদি টিকটিকি আপনাদের গৃহে অত্যন্ত পরিমাণ থাকে, হয়তো টিকটিকির আনাগোনা খুব বেশি আপনাদের বাড়িতে লেগেই থাকে, তার মানে বুঝবেন যে স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজ করছে, স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করছে, অবশ্যই এটা বুঝবেন। তবেই কিন্তু টিকটিকির আনাগোনা আপনার গৃহে বৃদ্ধি পেয়েছে। যদি টিকটিকি আসে আপনার গৃহে, তবে একটা অনুমান করা যায়, শাস্ত্র বলছে যে সেই গৃহে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না, অর্থাৎ সেই পরিবারের ব্যক্তিদের কখনোই ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে হয় না। যদি পৌষ মাস চলাকালীন আপনাদের গৃহে তুলসী মঞ্চের কাছাকাছি বা তুলসী গাছের উপর টিকটিকি দেখতে পান, তার মানে বুঝবেন খুব শীঘ্রই মা তুলসীর কৃপা দৃষ্টি আপনাদের জীবনে পড়বে। তুলসী মহারানীও খুবই প্রসন্ন হবেন আপনার উপর। এবং আপনাদের জীবনে যদি কর্মসংস্থানের সমস্যা বা শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন, দাম্পত্য কলহ, অশান্তি, এসবের থেকে কিন্তু খুবই সহজে বেরিয়ে আসতে পারবেন যদি এইরকম কোনো সংকেত বা লক্ষণ আপনারা পেয়ে থাকেন। তাই এই সংকেতগুলো অবহেলা করবেন না। মনে রাখবেন প্রতিটা প্রাণী কোনো না কোনো সংকেত কিন্তু আমাদের জীবনে বিভিন্নভাবে দিয়ে থাকে, শুধু আমরাই বিষয়গুলো অতটা গুরুত্ব দেই না, অতটা বুঝতে পারি না বা অতটা জানিও না বলে জিনিসগুলো কিন্তু অবজ্ঞা করে থাকি। কিন্তু যারা আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যুক্ত, তারা প্রতিটা বিষয়ের অর্থ খুঁটিয়ে দেখার চেষ্টা করে। এর ফলে তাদের জীবনে খুবই তাড়াতাড়ি সাফল্য প্রাপ্তি হয় এবং সফলতা আসে। তাই যে কয়েকটি সংকেতের কথা বললাম, তা যদি মনোপ্রাণে বিশ্বাস করেন, অবশ্যই মাথায় রাখবেন, তাহলে আগামী ভবিষ্যৎ কী হতে পারে এই বিষয়টা অবশ্যই আপনারা নিজেরাই অনুমান করতে পারবেন। এর পরবর্তী সংকেত বা লক্ষণের কথা জানাবো, আর তা হলো এই পৌষ মাস চলাকালীন ঝাড়ু। এই ঝাড়ু কেউ দিচ্ছে বা কোনো বাচ্চা ঝাড়ু নিয়ে খেলছে বা কোনো প্রকার ঝাড়ুর স্বপ্ন আপনারা দেখতে পান 3টা থেকে 5টার মধ্যে, অর্থাৎ ব্রহ্ম সময়ের মধ্যে, ব্রহ্ম মুহূর্ত যে সময়টা, অর্থাৎ সেই সময়ের মধ্যে ঝাড়ু বা ঝাঁটার স্বপ্ন যদি দেখে থাকেন, তাহলে ভুল করেও কিন্তু কাউকে আপনি বলবেন না। ঝাড়ু বা ঝাঁটাকে শাস্ত্রমতে মা লক্ষ্মীর স্বরূপা বা প্রতীক বলা হয়, মা লক্ষ্মীর চিহ্ন বলা হয়, এটি লক্ষ্মীযুক্ত। এই স্বপ্ন দেখার অর্থ কি জানেন? জীবনে আপনাদের খারাপ সময় খুব তাড়াতাড়ি নাশ হতে চলেছে এবং ভালো সময় আপনাদের জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে। তখনই কিন্তু মানুষ এইরূপ স্বপ্ন দেখে থাকেন। বা ধরুন কেউ আপনাকে কিছু উপহার দিচ্ছে, এমন সংকেতও যদি পেয়ে থাকেন, এটি ইঙ্গিত করে যে আপনাদের জীবন থেকে বিপদ আপদ কেটে যাচ্ছে এবং আপনাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে। তাই ঝাড়ুর স্বপ্ন দেখা এই পৌষ মাসে অত্যন্তই শুভ। আপনারা যদি এমন সংকেত পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা নিজের মধ্যেই গোপনে রাখুন। যদি স্বপ্নে দেখেন আপনি গীতা পাঠ করছেন বা গীতা শ্রবণ করছেন, গীতা গ্রন্থ স্বপ্নে দেখেছেন, যদি এটাও আপনি দেখে থাকেন, তা অত্যন্তই শুভ। আপনার স্বপ্নে গীতা দেখার অর্থ হচ্ছে আপনি কিছু সুখবর পেতে চলেছেন। গীতা দেখার অর্থ হলো শ্রীকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই বর্ষিত হবে আপনার উপর। কোনো ব্যক্তি যদি স্বপ্নে জল, যেমন নদী, পুকুরে নিজেকে সাঁতার কাটতে দেখেন, তবে এই স্বপ্নটি শুভ বলে মনে করা হয়। এর মানে আপনি অর্থ পেতে যাচ্ছেন। এই স্বপ্নটি সমৃদ্ধ এবং সাফল্যের চিহ্ন হিসাবে বিবেচিত হয়। স্বপ্নে বৃষ্টি দেখার অর্থ হলো অর্থের আগমন নির্দেশ করে। তো আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিষয় প্রসঙ্গ। আপনাদের কেমন লাগলো পৌষ মাসের সংকেত সম্পর্কে অবশ্যই কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় গুরুদেবের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী বিষ্ণু সূর্যদেবের জয় অবশ্যই যে কোনো একটি লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তো অনুরোধ করব বিনীতভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।